ব্রাহ্মণবাড়িয়ার লোক বাসায় না ওই যে দাদার পিছন দিয়ে ঢুকাই দিবে, সামনে দিয়ে বের হয়ে যাবে। প্রথমে আমি ভারতীয় দাদাদের নমস্কার, সালাম এবং গোলাপের রক্তিম শুভেচ্ছা। এটা তো কাটা গায়ে নুনে ছিটে দেওয়ার মতো একটা ব্যাপার। দেখেন তারা কিন্তু ভারতের দাদারা কিন্তু অনেক বুদ্ধিমান, চালাক। তারা হচ্ছে যে নোয়াখালী, চিটাগং কিংবা বান্দরবন নেওয়ার জন্য তারা মুখিয়ে আছে, কিন্তু বাংলাদেশে যে আরও একটা জেলা আছে, এই যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া, তারা মেবি সেটা ভুলে গেছে। তাদের এটা মানে অচিরেই তাদেরকে জানানো উচিত যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া নামক একটা জেলা আছে, যে জেলার আমাদেরকে আপনি দখল করার দরকার নাই, ব্রাহ্মণবাড়িয়াকে দখল করার জন্য নামটা আগে নেবেন, তারপর দেখেন আপনাদের অবস্থা, আপনাদের বিরুদ্ধে কি অবস্থা নেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়াতে দেখেন ওরা বাঁশের ওই যে টোরা নিয়ে ওরা যুদ্ধ করে। ব্রাহ্মণবাড়িয়ার লোক বাসায় না ওই যে দাদার পিছন দিয়ে ঢুকাই দিবে, সামনে দিয়ে বের হয়ে যাবে। দাদার এইসব ধরনের টিভিসি টকশো প্রচুর পরিমাণ আমাদেরকে কটাক্ষ করে তারা কথা বলে। যেমন আপনি দেখেন 2023 সালের যে বিশ্বকাপ, 2024-এর যে বিশ্বকাপ, কোন একটা টিভিসি নিউজ তারা আমাদেরকে কটাক্ষ করে নাই বলেন? সবসময় তারা আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করছে, চাপিয়ে রাখার চেষ্টা করছে, তথা ভারত আমাদেরকে সবসময় দাদাগিরির একটা মানে তারা ভাব দেখানো, আধিপত্য বিস্তারের সেই জিনিসটা তারা চেষ্টা করে গিয়েছিল। কিন্তু গত 3টা মাস ধরে ওই যে বললাম না, তারা হচ্ছে যে মানে দিক বিদিক হারিয়ে এখন মদের বারে চলে যায়। আগে যদি স্কুল কলেজে যেত পোলাপাইন, এখন সবগুলো যায় মদের বারে। কারণ তাদের ঠিক ঠিকানা, তাদের মানে টোটাল সেন্সই নাই। তারা বাংলাদেশকে বা বাংলাদেশের উপর আধিপত্য বিস্তারের যে বিষয়টা, এটা হারিয়ে তারা কতটা কষ্টে, দুঃখে এবং সর্বহারা আজ কত হয়ে গেল তারা। আমি বলতে চাই, কেমন আছেন আপনারা, এটা বলতে চাই। মানে আমরা যখন হারি মেইনলি আজকে আমি খুবই মানে জিদ করে তাদেরকে কোনো কথা বলতে পারতেছি না, কারণ আমি আজকে খুশি। আমি খুশিতেই তাদেরকে রক্তিম ফুলের শুভেচ্ছা জানাতে চাই। দাদা আপনাদেরকে আবার আমাদেরকে নিয়ে অনেক কটাক্ষ করেছিলেন, আমাদেরকে নিয়ে অনেক টিভিসি টকশো থেকে শুরু করে কোনটা আমাদেরকে নিয়ে না করেছেন আপনারা। আপনাদের আজকে এই হারের দিনে, এই কান্নার রোল পড়ার দিনে আমরা বলতে চাই, আপনারা সামনে বাংলাদেশকে নিয়ে খুব একটা মানে গর্জন দেওয়ার চেষ্টা করেন না। এই বাঙালি বীরের জাতি, এই বাঙালি 71-এ পাকিস্তান হানাদার বাহিনীর কাছ থেকে আমাদের এই দেশটাকে ছিনিয়ে এনেছে। আপনারা ভারতে এটা কিছুই না। ভারত দেখেন তারা এমন একটা জাতি, তাদের পার্শ্ববর্তী দেশ যতগুলো আছে, শ্রীলঙ্কা বলেন, মালদ্বীপ বলেন, নেপাল বলেন, ভুটান বলেন, কেউ কিন্তু আসলে তাদের বন্ধু রাষ্ট্র না, একদম শত্রুতেই পরিণত হয়েছে শুধুমাত্র তাদের উগ্র মনোভাব এবং উগ্র চরিত্রের কারণে। তারা একটা নিকৃষ্ট জাতি, এটা সবাই জানে, তাদের আশেপাশে সবাই জানে, কিন্তু আমরা বাংলাদেশের একটা দলের কাছে বদ্ধ থাকার কারণে আমরা সেটা বুঝতে অনেক বেশি দেরি হয়ে গেছে। কিন্তু এই 5ই আগস্টের পরে এই বাংলার জনগণ সেটা বুঝতে পেরেছে, ভারত যে কতটা নিকৃষ্টতম জাতি, এটা আরও আগেই বুঝেছিল, কিন্তু আমরা পারিনি, আমাদের শিকল পরা ছিল।